অংশীদারি কারবারের আগের ভিডিওতে কোষাদেখির কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের এই ভিডিওটি অংশীদারি কারবারের শেষ ভিডিও এবং এখানে কোষাদেখির যে অঙ্কগুলো আলোচনা করা হলো সেগুলি হলো 14 দাগের অঙ্ক, 16 দাগের কিছু অঙ্ক এবং 17 দাগের কিছু অঙ্ক নিয়েও আলোচনা করা হলো। আমরা এখন দেখব 14 দাগের অঙ্কটি। কি বলা আছে? দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। তাহলে অঙ্কটি কি হবে? দেখো, আমি কিছুটা অঙ্কটা করেছি, বাকিটা আমরা এখানেই করব। দেখো, মনে করি দুই বন্ধু ব্যবসায় মোট এক্স টাকা লাভ করে। কত টাকা লাভ করে আমাদের বলা নেই, আমি সেটা এক্স টাকা ধরে নিয়েছি। তাহলে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ হবে। অর্থাৎ এক্স টাকার 50% কত হবে? এক্স গণিত 50/100, অর্থাৎ আমার হয়ে যাচ্ছে এটা এক্স বাই 2 টাকা। এটা সমান ভাগে ভাগ হবে। তাহলে এক্স বাই 2 টাকা দুজনের মধ্যে যদি সমান ভাগে ভাগ হয় তাহলে কত হবে? এক্স বাই 2, নিচে 2 এর সঙ্গে 2 গুণ, অর্থাৎ এক্স বাই 4 টাকা প্রত্যেকে পাবে। এবং অবশিষ্টাংশ, অবশিষ্টাংশ মানে কি? মোট লাভ হয়েছিল এক্স টাকা, সেখান থেকে বাকি টাকাটা বিয়োগ হয়ে যায়, অর্থাৎ 50% বিয়োগ হবে। এক্স মাইনাস এক্স বাই 2 মানে আমার আসছে এক্স বাই 2। এক্স বাই 2 টাকা মূলধন অনুপাতে ভাগ হবে। এখন দুই বন্ধুর মূলধনের অনুপাত বের করতে হবে। দুই বন্ধুর মূলধন অনুপাত কত? আমার বলা আছে প্রথম জন দিয়েছিল 40,000 এবং দ্বিতীয় জন দিয়েছিল 50,000। তাহলে মূলধনের অনুপাত কত? শূন্যগুলো কেটে দিলে 4:5। এবার যে বাকি লাভের টাকাটি আছে, কত টাকা? এক্স বাই 2 টাকা, এই যে এখানে যেটা বেরিয়েছে বাকি অংশ, সেটি কি হবে? তাদের মধ্যে মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে এক্স বাই 2 টাকা লাভের মধ্যে প্রথম বন্ধু কত টাকা পাবে? তাহলে এক্স বাই 2 গণিত প্রথম বন্ধন, অর্থাৎ ওপরে 4 এবং নিচে 4 আর 5 9, অর্থাৎ 4x বাই 18 টাকা এটি প্রথম বন্ধু পাবে। এবং দ্বিতীয় বন্ধু কত পাবে? একইভাবে এক্স বাই 2 গণিত 5/9, অর্থাৎ 5x বাই 18 টাকা। এটা মূলধন অনুপাতে পেল। এবার প্রথম বন্ধু মোট কত পাচ্ছে সেটা আমরা দেখব। দেখো, প্রথম বন্ধু তারা সমান ভাগে ভাগ করতে গিয়ে এক্স বাই 4 টাকা পেয়েছিল এবং পরে কত পেল? 4x বাই 18 টাকা। তাহলে কত হবে যদি যোগ করি? যোগ করলে হয় 36 এবং উপরে আসবে কত? 8x প্লাস 9x, মানে উপরে হচ্ছে 17x এবং নিচে 36 টাকা। এবং দ্বিতীয় বন্ধু তাহলে মোট কত পাবে? না, এক্স বাই 4 তো আগেই ছিল এবং পরে কত পেয়েছে? 5x বাই 18, অর্থাৎ এরও লসাগু নিচে 36 এবং উপরে কত হবে? 10x প্লাস 9x, মানে হচ্ছে 19x বাই 36 টাকা। এখন কি বলছে? প্রথম একজন বন্ধু অপরজনের থেকে 800 টাকা কম পেয়েছে, অর্থাৎ প্রথম বন্ধু কম পেয়েছে। দ্বিতীয় বন্ধু কত? 19x বাই 36 এবং প্রথম বন্ধুর কত? 17x বাই 36, কত টাকা কম? 800 টাকা কম। শর্তানুসারে 19x বাই 36 মাইনাস 17x বাই 36 সমানে কত হচ্ছে? 800। তাহলে দেখো, এখানে যদি আমি হিসাব করি, বা লসাগু হলো 36, ওপরে 19x মাইনাস 17x সমানই 800, বা কত হচ্ছে? 2x বাই 36 সমান 800, বা x বাই 18 সমানই 800, কারণ 2 8 36 কেটে যাবে, অর্থাৎ x সমান কত বেরোচ্ছে? 18 গণিত 800, মানে হচ্ছে 14,400 টাকা। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত টাকা হবে? আমরা জানি প্রথম বন্ধুর লভ্যাংশ মোট কত হয়েছে। এখানে এখানে দেখতে পাচ্ছ 17x বাই 36, তাহলে এখানে আমি এক্স এর মান বসিয়ে দেবো, অর্থাৎ 17 গণিত এক্স এর মান কত? 14,400 বাই 36, কাটাকাটি করব 400, অর্থাৎ
17 গণিত 400 মানে হচ্ছে 6,800 টাকা। এটি হলো প্রথম বন্ধুর লভ্যাংশ। অঙ্কটি এখানেই শেষ হলো। 16 দাগে যে অঙ্কগুলি আছে তার মধ্যে 1 আর 2 খুবই সহজ, আগে যেভাবে করিয়েছি সেভাবেই করতে পারবে। অন্যরকম বলতে 3 দাগের অঙ্কটি আছে, 3 দাগের অঙ্কটি দেখিয়ে দেবো। কি বলেছে? ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত? এই অঙ্কটি ঠিক উল্টো হবে, অর্থাৎ আগে যেরকম আমরা মূলধনের অনুপাত থেকে লভ্যাংশ বের করেছিলাম, এখানে লভ্যাংশের অনুপাত থেকে মূলধনটা বের করব। তাহলে কি কি আছে আমরা দেখব। তাদের তিনজনের লভ্যাংশের অনুপাত কত? প্রথমে 50, 100:150, তার মানে 1:2:3। মোট মূলধন কত? মোট মূলধন বলা আছে 6,000 টাকা। তাহলে স্মিতা মূলধন কত বেরোবে? দেখো, স্মিতার 150 আছে, এটি হলো মিতার লভ্যাংশ। তাহলে স্মিতা কত টাকা পাবে? 6,000 টাকা যদি মোট মূলধন হয় সেক্ষেত্রে কত পাবে? এই যে এই অনুপাত হবে 3/6,000, অর্থাৎ সে কত পাবে? 3,000 টাকা। এটি হলো উত্তর। এরপর দেখো 4 অঙ্কটি কি বলা আছে? অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 69 টাকা এবং বিমলের লাভের 46 টাকা পায়। বিমলের মূলধন কত? দেখো, এই অঙ্কটি কিভাবে করব? যেহেতু বিমল কত টাকা দিয়েছিল সেটি সঠিকভাবে বলা নাই, সেই জন্য সেটা আমরা এক্স ধরে নেব। তাহলে কি করব? প্রথমেই ধরবো বিমল এক্স টাকা 6 মাসের জন্য নিয়োজিত করে। এখন 1 মাস হিসাবে এই অমল এবং বিমলের যা মূলধন বেরোবে তার অনুপাত। অমল ও বিমলের মূলধনের অনুপাত একবারই করে দেবো। তাহলে অমলের কত? 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 × 9 বিমলের কত? এক্স টাকা 6 মাসের জন্য। আমরা কাটাকাটি করতে পারি, অনুপাতটি কত আসবে? 750:x। এখন আমাকে বের করতে হবে বিমলের লভ্যাংশ। এদিকে মোট লাভ কত টাকা সেটি আমি জেনে নেব আগে। মোট লাভ 69 টাকা। বিমলের লভ্যাংশ কত হবে? 69 × x এবং নিচে 750 + x, এত টাকা। কিন্তু আমাদের বইয়ে বলে দেওয়া আছে বিমল কত টাকা লভ্যাংশ পায়? 46 টাকা। শর্তানুসারে এইটা সমানই 46, অর্থাৎ 69x 750 + x হবে 46। আমি কাটাকাটি করব 23 দিয়ে, 23×3 750 + x, 23×2 বা 1500 + 2x সমানই 3x বা 3x - 2x সমান 1500 বা x সমান 1500। অর্থাৎ কি দেখতে পাচ্ছি? বিমল তার মূলধন হিসাবে 1500 টাকা দিয়েছিল। এরপর দেখো
16C এর অঙ্কগুলি, এগুলি নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। একের অঙ্কটা কি, অংশীদারি কারবার দুই ধরনের। দুইটি কি, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি বলে, সরল অংশীদারি কারবার বলে। তিনেরটা, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি বলে, মিশ্র অংশীদারি কারবার বলে। এরপর আমরা দেখব 17 দাগের 1 অঙ্কটি কি বলা আছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6 1/5 1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করি। তাদের তিনজনের মূলধনের অনুপাত কত, 1/6 1/5 1/4। আমরা এটাকে সিম্পলিফাই করলে কি পাই, 10:12:15। তাহলে মোট লাভ কত টাকা, মোট 3700 টাকা লাভ হলে অ্যান্টনি কত পাবে। অ্যান্টনি মানে শেষের যে অনুপাতটা 1/4, এটা অ্যান্টনির। তাহলে অ্যান্টনি পাবে 3700 গণিত 15/37, কাটাকাটি করবো, অর্থাৎ 1500 টাকা। এটি হলো উত্তর। আমরা এখন দেখবো 17 দাগের 3 অঙ্কটি কি বলা আছে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত তা হিসাব করি। দেখো অঙ্কটি কি করব, আমাদের বলা আছে মোট লাভ কত, মোট লাভ হয়েছে 1500 টাকা এবং বলা আছে রাজীবের লাভ, রাজীবের লাভ কত, রাজীবের লাভ হয়েছে 900 টাকা। তাহলে এখান থেকে আমি আফতাবের লাভ বার করতে পারবো। তাহলে আফতাবের লাভ কত, আফতাবের লাভ হবে বাকিটা, অর্থাৎ 1500 মাইনাস 900 মানে হচ্ছে 600 টাকা। তাহলে রাজীব ও আফতাবের লভ্যাংশের অনুপাত কত, লভ্যাংশের অনুপাত হবে 900:600 মানে হচ্ছে 3:2। এখন দেখো রাজীবের মোট মূলধন কত টাকা, 6000 টাকা। তাহলে রাজীবের মূলধন 6000 টাকা হলে ধরে নিচ্ছি আফতাবের মূলধন সমান এক্স টাকা। এখন আমরা জানি মূলধনের অনুপাত মানে লভ্যাংশের অনুপাত, অর্থাৎ রাজীবের মূলধন কত 6000 বাই এক্স সমান তাদের লভ্যাংশের অনুপাত করলাম। তাহলে কি আসবে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বা এক্স সমান 6000 গণিত 2/3। তাহলে কত আসছে, 2 গণিত 2000 অর্থাৎ 4000 টাকা। তাহলে আফতাবের মূলধন ছিল 4000 টাকা। এবার আমরা দেখব 4 অঙ্কটি কি বলা আছে, একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসাব করি। দেখো এখানে ধরে নেব মোট লাভ x টাকা, ধরি মোট লাভ সমান x টাকা এবং আর কি বলা আছে, তিনজনের
মূলধনের অনুপাত কত বলা আছে? 3:8:5। এখন দেখো, যদি মোট এক্স টাকা লাভ হয়, তাহলে এক্স টাকা লাভের মধ্যে প্রথম বন্ধু কত পাবে? যে প্রথম ব্যক্তি আছে, তাহলে প্রথম ব্যক্তি কত পাবে? এক্স গণিত প্রথম ব্যক্তির অনুপাত কত? 3, এবং নিচে যোগ করলে হয় কত? 16, অর্থাৎ 3x/16 টাকা। এরপর আমরা বের করব তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি কত টাকা পাবে? এক্স গণিত একইভাবে 5/16 মানে 5x/16 টাকা। এখন কি বলা আছে? তাদের মধ্যে বিয়োগফল করলে কত হবে? অর্থাৎ প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে শর্তানুসারে আমরা কি পাচ্ছি? শর্তানুসারে 5x/16 মাইনাস 3x/16 সমান কত? 60 টাকা, বা 16 লসাগু 5x মাইনাস 3x সমান 60, বা 2x/16 সমান 60, বা x/8 সমান 60, বা x সমান 60 গণিত 8, অর্থাৎ 480 টাকা। তাহলে ব্যবসায় মোট 480 টাকা লাভ হয়েছিল। অঙ্কটি এখানেই শেষ। এবং এই অঙ্কের মাধ্যমেই আমরা কোষে দেখির যে যাবতীয় অঙ্কগুলি ছিল সেগুলি এখানেই শেষ করলাম। বাকি যে অঙ্কগুলি থাকলো সেগুলি আশা করছি তোমরা করতে পারবে। আর কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমরা সেই সমাধানগুলি দেখব।